পারিবারিক কলহের জেরে বাজারিছড়া লোয়ারপুয়া ব্লকের শিবেরগোল গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন কাণ্ডে অবশেষে স্থানীয় পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত ঘাতক। ধৃতের নাম বিজয় সিনহা। ঘটনার পর গত 4 দিন ধরে খুনি বিজয় পলাতক ছিল। তাকে বুধবার সকালে গোপন খবরের ভিত্তিতে তার বাড়ির লাগোয়া একটি স্কুল থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে ধৃতকে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে। ঘটনার বিবরণে প্রকাশ, গত শনিবার রাত 10:30 নাগাদ স্থানীয় লক্ষ্মীকান্ত সিনহার এক পুত্রবধূর পা ধোয়া জল ফেলা নিয়ে ঝগড়ায় ক্ষিপ্ত হয় দেবর বিজয় সিনহা। উক্ত বিবাদ সামাল দিতে গৃহবধূর স্বামী বিনয় সিনহা এগিয়ে এলে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ভাই বিজয়। আর পরবর্তীতে সামান্য ঝগড়া হাতাহাতির রূপ নেয়। এমন পরিস্থিতিতে তাদের বড় ভাই ভোলা সিনহাও সৃষ্ট জটলা নিরসনের জন্য এগিয়ে এলে একসময় রাগে অগ্নিশর্মা হয়ে বিজয় লাঠি দিয়ে সজোরে আঘাত করে বসে ভোলার মাথায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মূর্ছা যান। উক্ত ঘটনায় বিজয়ের লাঠির ঘায়ে বাড়ির অন্য 2 ভাই সহ বৌদি অল্প বিস্তর আহত হন। পরে তাদের হাল্লা চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত ভোলাকে উদ্ধার করে রাতেই বাজারিছড়ার মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রসি কাম জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ভোলাকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন রবিবার মৃতদেহ ময়নাতদন্তের পর সমছে দেওয়া হয় মৃতের পরিবারবর্গের কাছে। ঘটনার পর পালিয়ে গা ঢাকা দেয় ঘাতক বিজয়। এমন কাণ্ডে পুলিশে একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্তে নামে, কিন্তু গত কয়েকদিন ঘাতক স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়ানোয় তাকে আটক করতে বেগ পেতে হয় পুলিশকে। অবশেষে সে ধরা পড়ায় হাঁপ ছেড়ে বাঁচে পুলিশ। উক্ত চাঞ্চল্যকর খুন কাণ্ডের নেপথ্যে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদ থাকার খবর পাওয়া গেছে। শিবিরগুলের যে ঘটনাটা যে ভাইয়ের খুন যেটা হয়েছিল, ওইটার মধ্যে যে মেইন বিজয় সিনহা পলাতক আছে, এটারে খুঁজিয়া পাওয়া গেছিল না। আজকে এখানে লোয়ারপুয়া 32 নম্বর LP স্কুলের মধ্যে মানে লুকিয়ে রয়েছিল। পরে আজকে আমরা মানে ছেলেগুলারে আসা যাওয়ার সময় দেখছে যে এখান ভিতরে একটা কিতা আওয়াজ করে। পরে গিয়া দেখা যায় যে তারে দেখা গেছে। পরে গ্রামের ছেলেগুলারে এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিগুলারে সবরে ডাকাইয়া নয়ছে। ডাকাইয়া নিয়ে দেখা হয়েছে যে দক্ষিণটা খুঁজিয়া দেখা হয়েছে যে এখানে ভিতরে ঘুমানো আছে, ঘুমাইয়া রয়েছে। তারপরে আমরা পুলিশে খবর করিয়া আনাইছি, আনানির পরে পুলিশে তাকে নিয়ে গেছে, আমাকে নিয়ে গেছে। ওইটাই। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, সত্যের খোঁজে 24 ঘন্টা।